ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ঘোষিত যে প্রোগ্রাম আজকে ছিল, আমি এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি। খুব শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমরা কথা দিয়েছিলাম। এর প্রথম অংশ সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ঢাকার মুক্তাঙ্গন থেকে শাহবাগ এবং টিএসসি হয়ে শিল্পকলা পর্যন্ত আমাদের র্যালি খুব সুন্দরভাবে পালিত হয়েছে। জনসাধারণ, সর্বশ্রেণীর মানুষ অত্যন্ত প্রাণস্পন্দন সহ স্বতঃস্ফূর্তভাবে আমাদের র্যালিকে অংশগ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান যেই নববর্ষের যে উৎসব, এই উৎসবকে উদযাপন করা হয় মূলত কমপ্লিটলি বলা যায় যে অপসংস্কৃতির অংশটাই বেশি থাকে। যেমন আমরা দেখি যে বিভিন্ন রকমের মুখোশ তৈরি করা হয়, যেগুলো বাঙালি সংস্কৃতির সাথে ম্যাচ করে না। এগুলো মূলত ভারতীয় সংস্কৃতি বা অন্যান্য আগ্রাসন। সো এই ধরনের অপসংস্কৃতিগুলো থেকে বেরিয়ে আসার জন্য মূলত জাসাক কর্তৃক আয়োজিত আজকে সকাল থেকে আমাদের এই চমৎকার আয়োজন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি রাজদর্পণের আজকের এই সাক্ষাৎকার পর্বে। সেই যেখান থেকে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বাংলা নববর্ষ উদযাপন করছি, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে আমরা প্রথমবারের মতো রাজধানীতে মিছিল করেছি, স্বাগত জানিয়েছি অপসংস্কৃতির বিরুদ্ধে। সুস্থ সংস্কৃতি তথা বাঙালির সংস্কৃতি, যে আসল যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমরা এদেশের মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতির মূল তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এদেশের মানুষ মনে করে যে পয়লা বৈশাখ নাচ গান, ড্যান্স এবং অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে যে যত নিমজ্জিত হবে সে তত স্মার্ট বাঙালি, এটা মানুষ মনে করত। আমরা এদেশের মানুষকে বোঝাতে চেয়েছি এবং বোঝাতে চাই যে ইসলামের নামে, বাংলা নববর্ষের নামে অপসংস্কৃতি, এটা কখনো আমাদের সংস্কৃতি হতে পারে না। মিষ্টিমুখ করাইতো, কিন্তু আমরা আমাদের একটু বড় হওয়ার পর সেই চিত্রটা ভিন্ন হয়ে আমরা দেখলাম যে একটা ভিন্ন নতুন চিত্র শুরু হয়ে গেছে। পয়লা বৈশাখ মানে একটা পূজার ব্যাপার স্যাপার তৈরি চলে আসছে, মানে জাতীয়ভাবে। তা মঙ্গল শোভাযাত্রার নামে মানুষদেরকে এতদিন ধোঁকা দিয়ে আসছে বিজাতীয় এই সংস্কৃতি দিয়ে, সেটা আমরা ইসলামের সংস্কৃতির মাধ্যমে আমরা দেখাই দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজদর্পণকে ধন্যবাদ ইসলামী এই আয়োজনকে প্রমোট করার জন্য।